ডিটেইলে যে প্রস্রাবের ইনফেকশন আমরা কখন বলবো বা কাকে বলবো, সেটি হলো ইনফেকশন কিন্তু শুধুমাত্র মূত্রনালীর যে ইনফেকশন তা নয়, মূত্রনালী, মূত্রথলি, কিডনির নালী, এমনকি কিডনি পর্যন্ত ইনফেকশন হতে পারে। এটি কমনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়, এছাড়া কখনো কখনো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা অন্য ইনফেকশনও হতে পারে। প্রস্রাবের ইনফেকশন হলে রোগীরা কি উপসর্গ নিয়ে আসেন? কমনলি যেটি নিয়ে আসেন সেটি হলো প্রস্রাবের জ্বালাপোড়া, সেই সাথে ঘন ঘন প্রস্রাব থাকতে পারে, দুর্গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব, প্রস্রাবের চাপ আসলে ধরে রাখতে না পারা বা এরকম অনুভূত হওয়া, প্রস্রাব করবার সময় প্রস্রাবের রাস্তায় ব্যথা বা তলপেটে ব্যথা, অনেক সময় প্রস্রাব করার শেষে ব্যথা অনুভূত হয়। কোনো কোনো রোগী বলেন যে এই ইনফেকশন যদি কিডনি পর্যন্ত যায় সেক্ষেত্রে পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা নিয়েও আসতে পারেন। এছাড়া গা কেঁপে কেঁপে জ্বর আসা এবং অনেক সময় বমি বমি ভাব লাগা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, খাবারে অরুচি হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে তো রক্ত যাই, সেটি অলরেডি আমি বলেই ফেলেছি শুরুতে যে এত তীব্র হয়। আবার কেউ কেউ এমনও কমপ্লেন করেন যে আমার কাছে মনে হয় প্রস্রাবটা ক্লিয়ার হয়নি, আমি প্রস্রাব করে এসেছি, আমার আবার যেতে হবে। এখন আসি, তাহলে আমি কি করব? দয়া করে প্রস্রাবের ইনফেকশন হলে এটিকে অবহেলা করবেন না। আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন। প্রিফারেবলি আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন, যদি সম্ভব না হয় তাহলে নেফ্রোলজিস্টের কাছেই যাবেন অথবা কোনো বিশেষজ্ঞের কাছে। এখন গেলে কি হবে? সবসময় যে সকল উপসর্গ একই কারণে হবে তা কিন্তু নয়। উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নেবেন, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং আপনাকে হয়তো পরীক্ষা করতে দিতে পারেন। সে পরীক্ষা কি? আমরা কমনলি একটি পরীক্ষাই দিয়ে থাকি, সেটি হলো ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা। এই পরীক্ষাটি আজকাল একদম উপজেলা লেভেল থেকে শুরু করে থানা হেলথ কমপ্লেক্স, সদর হসপিটাল, সকল রকম পেরিফেরাল লেভেলেও গভর্নমেন্ট হসপিটালে কিন্তু অ্যাভেইলেবল আছে ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা, সেই সাথে কালচার সেন্সিটিভিটি। এই টেস্ট করবার সুবিধা কি? আপনি জানতে পারবেন যে আপনার ইনফেকশন আদৌ হয়েছে না অন্য কোনো রোগ, সেই সাথে ইনফেকশন হলে কোন জীবাণু দিয়ে হয়েছে এবং এতে কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে। তাতে হয় কি, রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব। এছাড়া সাধারণত কোনো পরীক্ষা দেওয়া হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে আলট্রাসনোগ্রামও করতে দেওয়া হয়, প্রস্রাবতন্ত্রের একটি আলট্রাসনোগ্রাম। এর বাহিরে বিশেষ কোনো জটিলতা অথবা কিডনি বা প্রস্রাবতন্ত্রের কোথাও গঠনগত ত্রুটি না থাকলে সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না। এখন আসি, তাহলে চিকিৎসা কি? চিকিৎসা একটি, সেটি হলো যে আপনি আগে নিশ্চিত হন রিপোর্ট দেখে যে ইনফেকশন হয়েছে এবং কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা সেবন করুন এবং সেটি অবশ্যই যথাযথ ডিউরেশন মেনে। অনেকেই 2-3 দিন খেয়ে উপশম পেয়ে 1 দিন খেয়ে বা 2 দিন খেয়ে অ্যান্টিবায়োটিক ছেড়ে দেন। এটির একটি নির্দিষ্ট কোর্স আছে, সেটিকে সম্পূর্ণরূপে শেষ করতে হবে এবং ঔষধের ডোজও কিন্তু পুরোপুরি মাত্রায় সঠিক হতে হবে। এই অনুযায়ী ওষুধ সেবন করলে এটি ভালো হবে। আর যেটি বললাম যে অনেক সময় কমপ্লিকেটেড কিছু ইনফেকশন থাকে, যাদের ক্ষেত্রে কিডনি থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত কোথাও কোনো গঠনগত ত্রুটি যদি পাওয়া যায়, সেটিরও সেই সঙ্গে চিকিৎসা দিতে হবে, কারণ ওই ত্রুটি সমাধান না করে বারবার অ্যান্টিবায়োটিক সেবন করলে কিন্তু আপনার ইনফেকশন ভালো হবে না। এখন আসি, অনেকে বলেন বারবার হয়, আমি বিরক্ত, আমি ফেড আপ, আমি চিকিৎসকের কাছে যেতে যেতে বিরক্ত, আমি আর যাব না, যা হয় হবে এরকম। তো এনাদের জন্য পরামর্শ হচ্ছে কিভাবে আমরা বারবার ইনফেকশন প্রতিরোধ করতে পারি। আমি কয়েকটি পরামর্শ দেব, আশা করি মনে রাখবেন। একটি হচ্ছে পরিমিত পানি পান করবেন, কম নয় বেশি নয়, ঠিক আছে? দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখবেন না বা আটকে রাখবেন না। অনেকের অভ্যাস আছে বাইরে গেলে নোংরা টয়লেট ইউজ করতে হতে পারে, এই ভয়ে পানিও কম সেবন করে দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন, এটা করা যাবে না। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, কারণ আপনি যদি পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন বা মাসিকের রাস্তা ওই জায়গাগুলো বা পুরুষের ক্ষেত্রেও তাই, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করলে প্রস্রাব ইনফেকশন হবে। যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ হচ্ছে মেলামেশার পূর্বে এবং পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এবং প্রস্রাব করে নেবেন, তাহলে ইনফেকশন কম হবে। এছাড়া মেয়ে বাচ্চার ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিং ইম্পর্টেন্ট। অলওয়েজ পরিষ্কার করবেন সামন থেকে পেছনে, মাসিকের রাস্তা বা প্রস্রাবের রাস্তা এই জায়গাগুলো পরিষ্কার করে তবেই মলদ্বারে হাত দেবেন, কখনো পেছন থেকে সামনে হাত আনবেন না। মল মিশ্রিত পানি প্রস্রাবের রাস্তায় বা মাসিক রাস্তায় গেলেই ইনফেকশন হবে। এছাড়া
বাচ্চাদের ক্ষেত্রে একটি হয়, বিশেষ করে কনস্টিপেশন। শাকসবজি বেশি খাওয়াবেন, কারণ পায়খানা যদি শক্ত না থাকে তাহলে ইনফেকশনের ঝুঁকি বাচ্চাদের অনেকখানি কমে যায়। এছাড়া যাদের ডায়াবেটিস বা এরকম ইমিউনোসাপ্রেসিভ কোনো ডিজঅর্ডার আছে, সেই রোগগুলো যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে সচেষ্ট থাকবেন। তাহলে বারবার প্রস্রাবের ইনফেকশন থেকে আমরা রক্ষা পাবো এবং আশা করি এই ভিডিওটি আজকে আপনাদের দেখলে অনেকখানি উপকারে আসবে। যারা ফেসবুক থেকে আমার পেজ থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। চাইলে আপনারা এটি শেয়ার করতে পারেন নিজ নিজ পেজে, এতে হয়তো অনেকেই উপকৃত হবেন, বিশেষ করে প্রতিরোধের উপায়গুলো জেনে। ধন্যবাদ।